প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় গাইজ, প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এসএসসির নবম দশম শ্রেণীর গণিতের, সাধারণ গণিতের, জেনারেল ম্যাথের 3.1 এর 6 নং অঙ্কটির সমাধান করতে যাচ্ছি। 6 নং অঙ্কটির প্রশ্ন রয়েছে 2x প্লাস 2/x অর্থাৎ 2x প্লাস 2/x ইজ ইকুয়াল 3 হলে 2x প্লাস 2/x ইজ ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, এটা নির্ণয় করতে হবে। এটার একটা মান নির্ণয় করতে হবে। x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো এটার মান নির্ণয় করতে গিয়ে আমরা সর্বপ্রথমেই আমরা একটা অঙ্কের কোন টপিকটা দেওয়া আছে এইটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা বুঝতে হবে যে আসলে দেওয়া আছে কোনটা। অনেক স্টুডেন্ট কোনটা মান যে দেওয়া আছে এইটা ধরতে পারে না, সাজিয়ে গুছিয়ে করতে পারে না, ধরতে পারে না যে আসলে এই অঙ্কটার ভিতরে, এই প্রশ্নটার ভিতর থেকে কোনটা আমরা দেওয়া আছে বলে ওঠাবো বা দেওয়া আছে কোন টপিকটা, কোন বিষয়টা, এটা ধরতে পারে না। এটা গুরুত্ব সহকারে নিতে হবে। আসলে এখানে প্রশ্ন বলছে 2x প্লাস 2/x ইজ ইকুয়াল 3 হলে, এই যে এই শব্দগুলো হলে শব্দটা বা যখন এই কথাটা এমনও হতে পারতো, এত এর মান নির্ণয় করো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো যখন 2x প্লাস 2/x ইজ ইকুয়াল 3 হবে। অর্থাৎ এই কথাটা কিন্তু যখন বলে পরেও থাকতে পারে। তো সেক্ষেত্রে আসলে বুঝতে হবে কোনটা দেওয়া আছে, এটা বুঝে তারপরে কাজ করতে হবে। দেওয়া আছে আমাদের হচ্ছে এই টপিকটা, তাহলে আমরা দেওয়া আছে বলে সুন্দর করে উঠিয়ে নেব। দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3, এটা দেওয়া আছে বলে উঠিয়ে নিলাম। এখন এখান থেকে অঙ্কটার কিছু কাজ হবে, বা দিয়ে এখান থেকে 2 কমন নেব, তাহলে x প্লাস 1/x থাকবে। অর্থাৎ যখন আমরা 2 কমন নিব, 2 যেহেতু এখানেও আছে এখানেও আছে, দুইটা পয়েন্টে 2 আছে, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা এখান থেকে 2 কমন নিচ্ছি। যখন 2 কমন নেব তখন কিন্তু এখানে প্রথম অংশে শুধু x থাকতেছে, কারণ যেটা কমন নেওয়া হয় সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে 2কে ভাগ করলে 1, জাস্ট 1 লেখা লাগে না, এর জন্য x থাকলো। প্লাস এইখান থেকে 2 যখন আমি কমন নিয়েছি, এই জায়গা থেকে 2 কমন নিয়ে এখানে নিয়ে নিছি, তখন তার মানে এই 2 দ্বারা এই 2কে ভাগ করতে হবে। ভাগ করলে থাকতেছে হচ্ছে 1, 2কে ভাগ করলে 2 দ্বারা 1 থাকে, অ্যান্ড 1 আর নিচে x এমনটা রয়ে গেল। তাহলে এখানে কত, এই পাশে 3 আছে, 3 থাকলো। এখন আমরা লক্ষ্য করি যে এই 2 যে এখানে কি অবস্থা আছে, গুণ অবস্থায়। তাহলে আমরা যদি এটা ওই পাশে পার করে দিই, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে x প্লাস 1/x, অর্থাৎ ব্র্যাকেটের এইটুকু থাকলো, এই 2 এ পাশে পার হয়ে যাচ্ছে, তার মানে 3/2 এমন। 3/2, এই 2 গুণ আছে, গুণ থাকলে এই পাশে গিয়ে ভাগ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। এটা একটা প্রসেস যে আসলে যে কোনো জিনিস এই পাশ থেকে যখন ওই পাশে পার করে দেবো তখন এই ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায়। অর্থাৎ এটা আসলে মূল নিয়ম হচ্ছে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই, এরকম কথাটা, যে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2 কেটে যাচ্ছে, এটা থাকতেছে, আর এখানে 2 দ্বারা ভাগ করলে 3/2। এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু আমরা সহজেই বোঝার জন্য এটা এইভাবে বুঝলেও হবে যে আমরা যে কোনো জিনিস এপাশে গুণ অবস্থায় আছে, আমরা ওই পাশে পার করে দিচ্ছি, তখন ভাগ হয়ে যাচ্ছে। এটা বোঝার একটা ফরম্যাট জাস্ট, কিন্তু মূল নিয়ম হচ্ছে কি যে উভয় পক্ষে আমরা 2 দ্বারা ভাগ করলাম, এটা হচ্ছে মূল কাজ। আচ্ছা, যাই হোক, আমরা এটার একটা রেজাল্ট পেয়ে গেলাম, x প্লাস 1/x ইজ ইকুয়াল 3/2। এখন আমরা এটার কাজ করব, মূল অংশের কাজ, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের একটা মান নির্ণয় করব। এটা করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা এই মান নির্ণয় করো, মান কত, এরকম প্রশ্ন বললে আমরা লিখি হচ্ছে প্রদত্ত রাশি।
প্রদত্ত রাশি বলে উঠে নেব আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x², এটা অর্থাৎ যে এখানে যেটা দেওয়া ছিল যেটার মান নির্ণয় করতে বলছে এইটা আর কি x² প্লাস 1/x²। এখন এখানে আমাদের এই x² বলতে এটাকে আমরা a ধরবো আর 1/x এটাকে b ধরবো, 1/x এটা b, তাহলে a² প্লাস b² এর তো আমরা সূত্র জানি। সূত্রটা হচ্ছে a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আবার আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এমন তিনটা সূত্র আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রের মধ্যে আমরা আসলে এইখানে এই অঙ্কটাতে কোনটা ব্যবহার করব, এটা ডিপেন্ড করবে আসলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ডিপেন্ড করবে কি দেওয়া আছে আমাদের এটার উপর। দেওয়া আছে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মান পেয়েছি একটা, যে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল 3/2, অর্থাৎ এক্স প্লাস 1/x, এই এক্স প্লাস 1/x অর্থাৎ এইটাই হচ্ছে এ প্লাস বি কল্পনা করবো আমরা, এটা এ আর এটা বি, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কোন অংশে আছে, অবশ্যই প্রথম সূত্রটা, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা। তাহলে এ বলতে এক্স প্লাস বি বলতে 1/x, এ প্লাস বি হোল স্কোয়ার এটা, তাহলে এটা হচ্ছে এ আর এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার যে ছিল এটা এটা মাইনাস 2ab মাইনাস 2a, এ হচ্ছে এক্স ইন্টু বি, 2ab মাঝখানে কিন্তু ইন্টু আছে, 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, বি নেব হচ্ছে এখান থেকে 1/x। তাহলে এবার এখন আমরা এখানকার কাজ করতে গিয়ে দেখতেছি এক্স প্লাস 1/x, এই জিনিসটা আসলে এই শুধু এটুকু, এটা হচ্ছে এই যে এইখান থেকে পাচ্ছি আমরা এক্স প্লাস 1/x, এটার রেজাল্ট হচ্ছে 3/2, এই 3/2 আমরা এখন ব্যবহার করবো এখানে, এটার পরিবর্তে 3/2, আর এইটার উপর আবার এই হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার যেমন আছে তেমনই থাকবে, মাইনাস এখানে এক্স এক্স কাটা, 2 এবং 1 মিলে 2 1 2, এক্স এক্স কাটা কেন, এই এক্স হচ্ছে উপরে হিসাব হয় আর এই এক্স নিচে, একই রকম জিনিস যখন উপরে নিচে থাকে তখন আমরা কাটাকাটির যে প্রসেসটা সেটাই এক্স এবং এক্স কেটে দিতে পারি, তাহলে 2 আর 1 থাকলে 2 আর 1 গুণ করলে হয় 2। এখন এখান থেকে রেজাল্ট হচ্ছে 3 স্কয়ার হচ্ছে 9 আর 2 স্কয়ার হচ্ছে 4, 3 এর উপর স্কয়ার হওয়া মানে 3 কয়টা, দুইটা, 3 স্কয়ার, তার মানে 3 ইন্টু 3 9, এটা হলো 3 স্কয়ারে 9, আবার 2 স্কয়ারে 2 ইন্টু 2, 2 স্কয়ারে 2 ইন্টু 2 ইকুয়াল 4, এইভাবে আমরা পেলাম 4। এইখানে আর একটা বিষয় বুঝতে হবে যে কোনো কিছু এই যে ভাগ অবস্থায় থাকলেও তার উপর যখন হোল স্কয়ার থাকবে, হোল স্কয়ারটা দুইটার উপরে হিসাবে আমরা সূচকের অঙ্কগুলোতে ব্যবহার করবো এরকম a/b⁴n যদি হয়, এনটা আসলে এই পাওয়ারটা এক কথায় এই পাওয়ারটা দুইটার উপরেই কাজ হবে, a⁴n ডিভাইডেড বাই b⁴n, এমনটা, অর্থাৎ এই পাওয়ারটা ব্র্যাকেট আকারে থাকা মানেই ভাগ আকারে, কোনো কিছুর ভগ্নাংশের উপর n পাওয়ার আকারে থাকা মানেই এটা হচ্ছে a এর উপরেও পাওয়ার হিসাব হবে, b এর উপরেও হিসাব হবে, এর কারণে কিন্তু এই স্কয়ার 3 এর উপরেও হিসাব হয়েছে 9, 2 এর উপরে হিসাব হয়ে 4, এমনটা। এরপরে তো পাচ্ছি আমরা -2। এখন এখান থেকে আমরা এই লসাগু করব, লসাগু করলে আসলে কি হয়, এই দুইটা যখন এক জায়গায় করব লসাগু, তখন হচ্ছে এই 4 এবং এইটার নিচে মনে মনে 1 আছে, তাহলে 4 এবং 1 এর লসাগু করতে গিয়ে 4 এবং 1 এর লসাগু করতে গেলে 4 আর 1 এর লসাগু হয় 4, আমরা এখানে লিখে নেব 4। এরপরে নিয়ম হচ্ছে লসাগুর নিয়ম কি আসলে
এই যে নিচে যে হর রয়েছে এই হর দ্বারা এই 4কে ভাগ করব, হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। হর দ্বারা লসাগুকে ভাগ করলে হয় 4 আর 4 ভাগ করলে হয় 1, অর্থাৎ 4 দ্বারা 4কে ভাগ করলে হয় 1। এই 1 যে ভাগফলটা উপরে 9 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 9 এর সাথে 1 গুণ হলে হয় 9 কে 9, আমরা এই 9 পাবো। মাইনাস এখানেও একই সিস্টেমটা হচ্ছে 1 দ্বারা এখানে ভাগ করতে হবে, তাহলে 4কে 1 দ্বারা ভাগ করলে হয় 4, এই 1 দ্বারা এই 4কে ভাগ করতে হবে, ভাগফল হয় 4। এই ভাগফলের সাথে এখন উপরের যে 2, এই 2 গুণ করতে হবে, তাহলে গুণ করলে হচ্ছে কত, 4 দুগুণে 8। এই যে রেজাল্ট, এই রেজাল্টে আমরা এখানে লিখব, মাঝখানে মাইনাস ছিল আর রেজাল্ট পাচ্ছি 8, পরের অংশের রেজাল্ট 8 এমনটা। এবারে দেখি যে 9 থেকে 8 যখন মাইনাস করব তখন রেজাল্ট থাকতেছে 1 আর নিচে 4। এই হলো আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর একটি রেজাল্ট। অতএব লিখতে পারি নির্ণয় মান 1/4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই 3.1 এর 6 নং অঙ্কের সমাধান ছিল এটা। আমাদের এই সমাধানগুলো যদি কারো ভালো লেগে থাকে, কারো যদি সহজ মনে হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দিন, যাতে করে যে কোনো অঙ্কের সমাধানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।